রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, আল মুসলিমু আখুল মুসলিমি খামসুন। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টি হক রয়েছে। কি রয়েছে? 5টি হক রয়েছে। রদ্দুস সালাম, যখন কেউ আপনাকে সালাম দিবে তার সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া সুন্নত, দিছেন না গুনাহ হবে না, সালাম দিয়ে ফেলেছে কেউ, উত্তর দিতে হবে ওয়াজিব, নইলে আপনি গুনাহগার হবেন। রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ, আর কেউ যদি আপনার কোনো মুসলমান ভাই যদি প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাওয়া এবং তার জন্য হাদিয়া উপঢৌকন নিয়ে যাওয়া, এতে সামাজিক সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়। আমরা তো ভুলেও এটা করি না। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল নেই, থাকলে এরকম হতো না। কেউ অসুস্থ হলে, দরিদ্র হলে তার জন্য হাদিয়া স্বরূপ অর্থ দিবেন। কি দিবেন? অর্থ, টাকা দিবেন। কারণ একজন অসুস্থ দরিদ্র ব্যক্তি সে অনেক চিকিৎসা করতে চায়, অবশ্য আমরা ফল ফ্রুট নিয়ে যাই। ফল ফ্রুট নেওয়াটা হচ্ছে অপশনালি, আপনি তাকে টাকা দিবেন, এটা সুন্নত। টাকা দিয়ে সে ওষুধও কিনতে পারে আবার তার চিকিৎসাও করতে পারে। তাহলে আমরা কি করবো? ইয়াদাতুল মারিদি, কোনো অসুস্থ ব্যক্তির জন্য আমরা হাদিয়া হিসেবে টাকা, পাশাপাশি কিছু ফল ফ্রুট যদি নিয়ে যাই তাহলে সে আমার প্রতি একটা ভালোবাসা পোষণ করবে এবং একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে। এই আমলগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, প্রতিহিংসা হৃদয় থেকে জেরে ফেলুন, একজন প্রশস্ত হৃদয়ের মানুষ হওয়ার চেষ্টা করুন, তবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানতে পারবেন। তারপর বলা হয়েছে ওইতিবা আল জানাইজ, আপনার কোনো মুসলমান ভাই মারা গেছে, আপনি তার জানাজায় উপস্থিত হবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কেউ যদি মারা যায় আপনার মহল্লার গ্রামে, তার জানাজায় কি করবেন? অংশগ্রহণ করবেন। তারপরে বলা হয়েছে ওইজাবাতুদ দাওয়া, এরপর কেউ যদি আপনাকে কি করেন? দাওয়াত করেন। কেউ যদি আপনার কি করেন? দাওয়াত করেন, তার দাওয়াত গ্রহণ করেন। তারপরে বলা হয়েছে কেউ যদি তাসমিতুল আতিস, যদি হাঁচি দিয়ে তার হাঁচির জবাবে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। আমরা কি বলবো? ইয়ারহামুকাল্লাহ।